বেশি লোক লাগে না ইসলাম কায়েমের জন্য। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের প্রান্তরে নয়টা তরবারি একা ভেঙে ফেলেছে। ছোট্ট একটা ছুরি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। 3000 সাহাবায়ে কেরাম ছিলেন। আর অপরদিকে সেই সময়ের সবচেয়ে পারদর্শী রোমক সম্রাটের সাম্রাজ্যের 2 লক্ষ সৈন্যবাহিনী ছিল। 2 লক্ষের মোকাবেলায় মাত্র 3000 সাহাবী মদিনা থেকে জর্ডান পর্যন্ত গেল। ক্ষুধা পেটে তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান আল্লাহর নামে লড়াই যখন শুরু করেছে, 3000কে দিয়ে পরাশক্তিকে পরাভূত করে মুসলমানদেরকে মালিক বিজয় দিয়ে দিয়েছে। আজকেও সংখ্যা কত দেখার দরকার নেই, সব বাদ দিয়ে ইসলামের জন্য আসেন। যদি বাঁচতে চান আসতে হবে এই জমিনে, যদি বাঁচতে চান ইসলামের দিকে আসেন, না হলে বড় আযাব আসতেছে, মহড়া চলতেছে। এই আযাব থেকে যদি বাঁচতে হয়, ইসলাম একমাত্র সমাধান। যিনি এই দেশটাকে বাঁচায়া দিবেন তিনি কে? বাংলাদেশে কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ভূমিকম্প হয়ে গেছে। মাত্রা কত? 5.7 মাত্রা। 10:38 একটা প্রকম্পন সৃষ্টি হয়েছে। গোটা জাতির ভিতরে এই ভূমিকম্পের একটা ভয় ঢুকে গেছে। সবাই এখন খালি টেলিভিশন খুললেই দেখবেন, নিউজ পেপার সব জায়গায় সবার এক কথা যে বাংলাদেশে বড় ভূমিকম্প আসতেছে। আজকের এই মাহফিলে শোনেন মুসলমান, ভূমিকম্পরে ভয় পাওয়া দরকার নাই। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। ভূমিকম্পরে ভয় করা দরকার নাই, ভূমিকম্পের মালিককে ভয় করেন। আল্লাহ কা কসম, মালিককে যদি ভয় করেন, এ দেশকে করোনা থেকে যে মালিক হেফাজত করেছে, ভূমিকম্প থেকেও তিনি হেফাজত করবে। এরপরে আল্লাহর হাবিব বললেন, এরপরে একটা সময় আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসকেরা আসবে, জুলুম নির্যাতন করবে। শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আলেমদের উপরে কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। মুফাসসিরে কোরআন, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনাকে এত কষ্ট দেওয়া হয়েছে। সারা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন। এ মানুষটাকে রাজাকার রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় তাদের পতন হতো না, আর একটু দেরি লাগতো। শুধু রাজাকার গালি দেওয়ার কারণে ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাদের পতন দিয়েছেন, ঠিক কিনা বলে?